আমাদেরকে পথ দেখায় আমাদের। চাঁদের আলো তোমাকে পথ দেখাতে দেখাতে বাড়িতে নিয়ে যাবে। প্রতি বছর থ্যাঙ্কসগিভিং ডে আসলে আমরা চলে যাই মন্ট্রামলাতে অটনের ভিউ দেখার জন্য। তো এবারও তার ব্যতিক্রম নয়, কিন্তু এবারের উদ্দেশ্যটা ছিল অন্যরকম। কারণ আমাদের সাথে সাথে আমার হাজব্যান্ডের 3 বাল্যবন্ধু এসেছে কানাডাতে পৃথিবীর অন্যান্য দেশ থেকে। তো তারাও আমাদের সাথে এই মন্ট্রামলার সৌন্দর্য উপভোগ করবে, সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি মন্ট্রামলার দিকে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর সেটা উপলব্ধি করতে হলে ঘর থেকে বের হতে হবে। তো ঘর থেকে বের হলে আপনি দেখতে পারবেন আপনার আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা ছড়ানো ছিটানো আছে, সেগুলোর সৌন্দর্য আপনাকে মন দিয়ে উপলব্ধি করতে হবে। তো আমরা ছুটে যাচ্ছিলাম মন্ট্রামলার দিকে, আর চারিদিকে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চারিদিকের গাছপালাগুলো যখন লাল, সবুজ, হলুদ, কমলা রঙে রঙিন হয়ে নিজেদেরকে সাজিয়ে নিয়েছে, তার উপরে চকচকে সূর্যের আলো যখন এই গাছগুলোর উপর এসে পড়েছে, এই সৌন্দর্যর অভিব্যক্তি আসলে প্রকাশ করার মতো না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগের অনুভূতি প্রকাশ করার ভাষাই আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। প্রতি বছর এই সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা মন্ট্রামলাতে যাই, কিন্তু এই বছরের মতো এত বড় ট্রাফিকে বা এরকম যানজটে কখনোই পড়ি নাই। প্রতি বছর আমাদের সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, উপরে গেলে 2.5 ঘন্টা, বাট এইবার পুরো 4.5 ঘন্টা আমরা ট্রাফিকে বসেছিলাম, মানে যানজটে বসেছিলাম। আর একটুক্ষণ পরপরই যানজটে বসে থাকতে হয়েছে। তারপরও আমাদের আকাঙ্ক্ষা আমরা কখন আমার হাজব্যান্ডের বাল্যবন্ধুদের সাথে মিলবো বা দেখা হবে, কথা হবে, সে অপেক্ষাতেই। আমরা যখন ছোট থাকি তখন আমাদের বন্ধুদের প্রতি ভালোবাসাটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না ততটা, কিন্তু ডে বাই ডে যখন আমরা একটু বয়সের দিকে এগোতে থাকি তখন কিন্তু আমাদের সেই ছোটবেলার বন্ধুদের কথা অনেক বেশি করে মনে পড়ে, এবং ছোটবেলায় ফেলে আসা দিনগুলো আমরা অনেক মিস করি। তো আমরা যেতে যেতে রাস্তার ধারে এই যে হরিণের দেখা পেয়েছি, তো হরিণ দেখে আমার হাজব্যান্ড একটু ডাকছিল হরিণকে, যেহেতু আমরা ট্রাফিকে একটু বসে থাকি, আবার একটু আগায় গাড়ি এরকম ভাবে চলছিল আর কি। তো সেই ফাঁকে হরিণটা দেখে আমরাও অনেক এনজয় করলাম। ঘটনা হচ্ছে আমরা মন্ট্রামলার মাউন্টেনের উপরে না যেয়ে কেন রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি, কারণ আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন আমাদের সাথে আমার হাজব্যান্ডের আরও একটা ফ্রেন্ড আসার কথা ছিল। তো উনি ফোন পিক আপ করছিলেন না, ওনার জন্য অপেক্ষা করতে করতে আমাদের প্রায় 11টা বেজে গিয়েছে বাসা থেকে বের হতে। তো এই জন্য আমরা ট্রাফিকে পড়েছি। আর আজকের আবহাওয়াটা এত বেশি চমৎকার ছিল যে সবাই সিনিক ভিউ নেওয়ার জন্য আজকেই মন্ট্রামলার দিকে রওনা দিয়েছে। আর নর্মালি সবসময় যে থ্যাঙ্কসগিভিং উইকেন্ডে এরকম ভিড় থাকে, এজন্য একটু সকাল সকাল রওনা দিলে নিজেরা মন মতো ঘোরাফেরা করা যায়। তো যাই হোক, আমাদের বন্ধুদের সাথে আমরা যেহেতু এসেছি এই জায়গাটাতে, তো এখানকারই একটা রেস্টুরেন্টের বা জায়গার আমরা ঠিকানা দিয়েছি বা টেক্সট করে, ওরা আমাদের সাথে এসেছে এখানে দেখা করার জন্য। যেহেতু আমরা মেন গেটেই ঢুকতে পারি নাই, মেন গেটের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে তারপরে এই যে একটা ক্যাফেতে এসে বসেছি, সবাই একসাথে দেখা করলাম, কথা বললাম, খাবার খেলাম, তারপর যাওয়ার সময় একটু ফটো সেশন করলাম। এই ছোট ছোট মেমোরিগুলাই আমাদের থেকে যাবে। আর ভালোবাসাটা আসলে রয়ে যায় মনের ভিতরে, সেগুলো আসলে প্রকাশ করার মতো না। যেহেতু আমরা একই শহরের ছোটবেলা থেকে বেড়ে ওঠা মানুষগুলো একসাথে হতে পেরেছি এই বয়সে এসে, এটাই আমাদের কাছে অনেক কিছু। আমি শুধু অপলক দৃষ্টিতে সবাইকে দেখছিলাম আর ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম যে সবাই কত বড় হয়ে গিয়েছে। আর এই তো আমি আসলে তেমন একটা ভিডিও করি নাই, এই জন্য আমার কাছে তেমন কোনো মেমোরি নাই। আর এই যতটুকু ভিডিও করে রেখেছি এটাই আমি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। বর্তমান সময়ে ছেলে মেয়েদের তুলনায় আমাদের এই 90 দশকের ছেলে মেয়েরা কিন্তু অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল। ওদের আবেগ অনুভূতি কিন্তু এত বেশি প্রকাশ করার কোনো মাধ্যম ছিল না বা উপায়ও ছিল না। ওদের ভালোবাসাটা বেশিরভাগই মনের মধ্যেই থাকে। আমরা আমাদের দেশি ভাইদের সাথে আলোচনায় আমাদের এটাও একটা বিষয়বস্তু ছিল যে এখনকার জমানার ছেলেমেয়েরা আর আমাদের সময়ের ছেলে মেয়েদের ভালোবাসা আবার বহিঃপ্রকাশটা কেমন ছিল।
আর মন্ট্রামলায় যেতে যতটা না দেরি হয়েছিল, কিন্তু আমরা আসার সময় কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে পেরেছি। তারপরেও কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে। আর আকাশের রংটা দেখেন, নীলাভ লাল রঙের আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর মাঝখানে যে চাঁদটা দেখা যাচ্ছে অল্প অল্প, এটা দেখছিলাম আর যাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডের সাথে অনেক কথা বলতে বলতে, অনেক স্মৃতি রোমন্থন করতে করতে যাচ্ছিলাম। এ ধরনের লং ড্রাইভে গেলে কিন্তু অনেক রকমের কথা জমে থাকে, সেগুলো আমরা এই আলোচনায় আনি আর স্মৃতিতে, মানে পুরোনো দিনের স্মৃতিতে হারিয়ে যাই। ভালোবাসার মানুষের সাথে লং ড্রাইভে আর আউটসাইড ভিউ যদি এইরকম রোমান্টিক থাকে তাহলে তো আর কথাই নাই। তো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগছে আউটসাইড ভিউটা আমাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের 2024-এর মন্ট্রামলা ট্যুরের ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমাকে কমেন্ট করেন, আর আমার খোঁজখবর নেন, ভিডিও দিতে দেরি হলে তাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। তো আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর ভিডিও দিতে দেরি হওয়ার জন্য পুরনো ভিডিওটা আপলোড করে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার স্মৃতি রোমন্থন করার একটা ভিডিও, তাই ইউটিউবে শেয়ার করে রাখলাম। সো ভিউয়ার্স, নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। চাঁদের আলো তোমাকে পথ দেখাতে দেখাতে বাড়িতে নিয়ে যাবে।